এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সোমবার 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে কাকে পাঠিয়েছিল? জিনার উম্মত হওয়ার জন্য। ঈসা নবী আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক নবী করেন না, আখির নবীর উম্মত করে দাও। জিনার উম্মত হওয়ার জন্য মুসা নবী আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক নবী করেন না, আখির নবীর উম্মত করে দাও। জিনার উম্মত হওয়ার জন্য ইসমাঈল নবী আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক নবী করেন না, আখির নবীর উম্মত করে দাও। জিনার উম্মত হওয়ার জন্য ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ পাক নবী করেন না, আখির নবীর উম্মত হয়ে যাও। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমাদেরকে নবী করেন না, আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব তার থেকে অনেক বেশি আপনার আখির নবীর উম্মত হওয়াতে খুশি হব। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবীর কত ইজ্জত দিয়েছে। মনে রাখবে, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলাম। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। এ ছেলেরা, যুবকেরা, আগে নবীকে ধরো, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি হবে। আর নবী যদি দিলে না থাকে, 200 বছর নামাজ পড়ে জাহান্নামী যারা জান্নাতি হতে পারবে না। নবীকে ধরো, আমার আল্লাহ বা নবীর কত মাকাম দিয়েছে দেখো। এ যুবকেরা, নবীর মাকাম বাড়াবার আমি কেউ নয়, নবীর মাকাম ক্ষমা বাড়া আমি কেউ নয়। মাকাম বাড়াবার মালিক হলো আমার আল্লাহ, মাকাম কমাবার মালিক হলো আমার আল্লাহ। পৃথিবীর সবাই যদি একদিকে বলে কমাবো, কমানো যাবে না, কেননা নবী মাকাম বাড়িয়েছেন আমার আল্লাহ। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার নবী পাকের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে দেখো, আমার নবী পাকের মাকাম আল্লাহ কতটা দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক জান্নাতি তারকদেরকে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার জান্নাতি তারকেরাও, আমার জান্নাতি দরওয়াজা তারকেরাও, আমার মালায়েকা ফেরেশতারা, খবরদার খবরদার, ঈসা নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। মুসা নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। ইব্রাহিম নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। ইসমাঈল নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আদম নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। লূত নবী যদি আসে, শীস নবী যদি আসে, ইউসুফ নবী যদি আসে, ঈসা নবী যদি আসে, খবরদার জান্নাতের দরওয়াজা খুলবে না। তবে মনে রেখে দিও, আমার হাবিবুল্লাহ যদি আসে, নবীরা নবী যদি আসে, আর যেন জান্নাতের দরওয়াজা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমার হাবিবুল্লাহ আসলে জান্নাতের দরওয়াজা সাথে সাথে খুলে দেবে। সমস্ত নবীদের জন্য বলছে দরজা বন্ধ, খুলবে না। আমার হাবিব যখন আসবে খবরদার বেয়াদবি যেন না হয়, সাথে সাথে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু মানুষ আমাদেরকে নবী ছেড়িয়ে নামাজ ধরায়, মানে আমি চলে যাবার পরই দেখবেন কিছু মানুষ বলবে শুধু প্রেম করলে হবে, শুধু প্রেম করলে হবে, শুধু প্রেম করলে হবে। প্রেম করলে হবে, 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 প্রেম কর
নামাজ পড়তে হবে না? শুধু মোহাব্বত করলে হবে? নামাজের কথা বলতে হবে না? জাহেল তো, ওই জন্য একটু লেখাপড়া করতে হয়। প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে আছি। প্রেম থাকলে নামাজ ছাড়তো না আমরা। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। স্বামী স্ত্রীর মহব্বত হয় না? কথা বলছেন না কেন? স্বামী স্ত্রীর প্রেম হয় না? তা আল্লাহর দান। এখন গ্রামে জলসা হচ্ছে, আপনার স্ত্রী বলছে আজকে গ্রামে জলসা হচ্ছে, তুমি কালো সাদা পাঞ্জাবি পরেছো কেন? কালো পাঞ্জাবি পরো। আপনি কি করবেন? যদি মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, না সাদা খুলে দাও, কালো করো। কেন? আপনার মন চাই যে সাদা, না আমি যাকে ভালোবাসি সে বলছে কালোতে খুশি হবে। ওর খুশিতেই তো আমার খুশি, ওর হাসিতেই তো আমার হাসি, ওর দুঃখতেই তো আমার দুঃখ, ওর কান্নাতেই তো আমার কান্না। ও যাতে খুশি আমিও তাতে খুশি। ঠিক আছে, সাদা খুলে দে, কালো পরা। এটা দুনিয়ার মহব্বত। আমরা যদি হুজুরকে মহব্বত করে ফেলতে পারি, বলুন নামাজ কাজা করাতে হুজুর খুশি না নামাজ আদায় করাতে হুজুর খুশি? বলবেন? মেলায় যাওয়াতে হুজুর খুশি না মেলা থেকে দূরে থাকাতে হুজুর খুশি? আজ আমরা যে অন্যায়গুলো করে ফেলছি, প্রেম পরিপূর্ণ দিলে নেই বলেই ভুলগুলো হচ্ছে। যদি পরিপূর্ণ প্রেম যদি দিলে আসতো, তাহলে আপনি কখনো নামাজ কাজা করে থাকতে পারতেন না। কেন? আপনার অন্তর আপনাকে বলতো তুই যে নামাজ কাজা করছিস এতে কিন্তু হুজুর পাক খুশি নয়। মানুষ দুনিয়ার মহব্বতে জান দিয়ে দিচ্ছে, আর আমরা হুজুরকে যদি মহব্বত করতে পারি, বলুন না সামান্য মেলা থেকে দূরে থাকতে পারবো না? ফাংশন থেকে দূরে থাকতে পারবো না? সিনেমা হল থেকে দূরে থাকতে পারবো না? তাহলে নামাজের কথা নতুন করে বলা লাগবে না। হুজুরের প্রেম আসলে অটোমেটিক নামাজ চলে আসবে। তাই তো 100 যদি গ্রামে জলসা হয়, 100 জলসায় 100 জায়গায় নবী 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 মানুষকে শোনানো দরকার। নবীর সাথে মানুষগুলোকে জুড়া দরকার। জুড়া তো দূরের কথা, উপরন্ত কিছু ঘরের কুকুর বাইরের কুকুর মিলে ঘেউ ঘেউ করছে নবীর সম্মান কমাবে বলে। ও ঘরেরও কুকুর আছে, বাইরের কুকুরও আছে। ঘরের কুকুর মানে বোঝেন না? ঘরের কুকুর মানে বোঝেন না? কুকুর কুকুর হয়, অত চিন্তা ভাবনার কি আছে? আপনারা আবার উল্টো পাল্টা মানে করেন না, জানো ঘরের কুকুর মানে যেটা পোষে না ঘরে, ওই কুকুরের কথা বলছি। তবে কুকুর কুকুর ঘরের হোক আর বাইরের হোক, কুকুরের কাজ ঘেউ ঘেউ করে। আজ কিছু কুকুর ঘেউ ঘেউ করে হুজুরের সম্মান কমাবে বলে। খালি নবী নবী করলে হবে? নামাজের কথা বলো, যাও নামাজ পড়ে যাও। মনে রাখবেন, ও যত বড়ই হুজুর হোক, যত বড়ই পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব হোক, ও মুমিন মুনাফিক ছাড়া কখনো মুমিন হতে পারে না। যদি বলেন না কথা তো ভালো বলছে, ও নামাজের দোহাই দিয়ে তোর থেকে নবীকে সরাচ্ছে। ও যদি ঈমানদার মুমিন হতো, তাহলে ও বলতো আগে নবীকে ধর, পরে নামাজ পড়। কেন? নামাজের জন্য নবী নয়, নবীর জন্য আমরা নামাজ পেয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। একটু ভেবে দেখবেন, একটু ফলো করে দেখবেন। কিছু কিছু মানুষ আছে বলে এত নবী নবী করছে কেন? খালি হই হই করলে হবে, নামাজ পড়তে হবে না? নবী যাও নামাজ পড়তে যাও, শুধু নবী নিয়ে হই হই করছে। মনে রাখবেন, ও মিষ্টি কথা বলে আপনার ঈমান নষ্ট করতে চাইছে। ও যদি মুমিন হতো তাহলে আপনাকে বলতো শোনো, হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে, তবে মনে রেখে দিও নামাজের জন্য আমরা নবীকে পাইনি, আমরা নবীর জন্য নামাজ পেয়েছি। নবীকে দিলে জায়গা দাও, পরে নামাজ পড়ো, তবে তো ওই নামাজ আল্লাহ দেবে। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার
সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ কাকে পাঠিয়েছিল জিনার জন্য রাত কাঁদতে লেগে গেল। আল্লাহ আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠা, জিনার জন্য দিন কাঁদতে লেগে গেল। আল্লাহ আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠা, আমার আল্লাহ রাতের কিছু অংশকে নিয়ে নিল, দিনের কিছু অংশকে নিয়ে নিল, যেটাকে বলা হয় শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়ে দিল। আল্লাহ ঈসা নবীকে যখন পাঠিয়েছিল, ঈসা নবীকে বলেছিল এই ঈসা উম্মতের নবী। আল্লাহ মূসা নবীকে যখন পাঠিয়েছিল, মূসা নবীকে বলেছিল এ মূসা উম্মতের নবী। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে যখন পাঠিয়েছিল, ইব্রাহিম নবীকে বলেছিল এ ইব্রাহিম উম্মতের নবী। সমস্ত নবীকে আল্লাহ জানিয়েছিল আমার নবীরা তোমরা তোমাদের উম্মতের কওমের একটা জাতির নবী। আল্লাহ পাক এই মাসের 12 তারিখে আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল হাবিব আপনি শুধু আপনার উম্মতের নবী না, আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে আসমানে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে চাঁদে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে সূর্যে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করে পাঠালাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলের নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করলাম। এ নবীরা আল্লাহ পাক কেন ক্ষান্ত হলেন না? আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে উম্মতের কওমে নবী করেছি আমি আল্লাহ। আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। সব দিক দিয়ে আমার হুজুরের সম্মান আমার আল্লাহ বাড়াচ্ছে। কিছু মানুষ আছে হুজুরের সম্মান কমাতে চায়। মনে রাখবেন সবাই যদি একত্রিত হয়ে এক হয়ে সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে মনে করে আমরা হুজুরের সম্মান কমাবো, আপনি শোনেন হুজুরের ইজ্জতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুরকে ধরেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় জানিয়েছে এ ছেলেরা যুবকেরা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজ কায়েম করো। এ যুবকেরা আব্বারা তরুণেরা আমাদের প্রত্যেকের বাড়িতে পবিত্র কোরআন শরীফ রয়েছে। এই কোরআন শরীফটাকে নিয়ে আপনি কোনো হাফেজের কাছে যান, আপনি কোনো মুফতির কাছে যান, আপনি কোনো মুহাদ্দিসের কাছে যান, আপনি কোনো পীর সাহেবের কাছে যান, আপনি কোনো পীরজাদার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা জানিয়েছে। এই নামাজটাকে আমরা কিভাবে আদায় করব, এই নামাজ পড়ার পদ্ধতিটা কি, এই নামাজ পড়ার নিয়মটা কি, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় জানিয়েছে। এ যুবকেরা আব্বারা তরুণেরা কোন আলেমের ঘাড়ের মাজার নাই, কোরআন থেকে নামাজের স্টাইলটা বার করে দেবে। কেননা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলেছে, নামাজ পড়ার পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন। তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো?
আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার হাবিবকে পাঠালাম, আমি আমার দোস্তকে পাঠিয়ে দিলাম, আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম। আমার হাবিবকে তোমরা দেখো, কেননা আমার হাবিব তোদের কাছে মডেল হিসাবে গেছে। তোরা নামাজ পড়বি নবীকে দা, তোরা রোজা রাখবি নবীকে দা, তোরা হজ করবি নবীকে দা, তোরা যাকাত দিবি নবীকে দা, তোরা তাসবিহ পড়বি নবীকে দা, তোরা তেলাওয়াত করবি নবীকে দা, তোরা সংসার করবি নবীকে দা, তোরা দুনিয়াদারি করবি নবীকে দা। এ যুবকেরা আব্বারা তরুণীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে 82 জায়গায় যে নামাজের কথা বললাম, ওই নামাজটা আমার হাবিবুল্লাহ যেভাবে পড়েছে, আমার হাবিবুল্লাহ যেভাবে আদায় করেছে, এ দুনিয়া মানুষেরা তোরা ওইভাবে নামাজ পড়। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোদের মাকামকে বাড়িয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝছেন? নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? বলুন একটু কথা বলুন। হুজুরের মিলাদে বসেছেন, একটু হুজুরের সম্বন্ধে জানকারির দরকার। হুজুরের মিলাদে বসেছেন, হুজুরের ব্যাপারে আমাদের পরিপূর্ণ জানকারির দরকার। তাহলে এ থেকে কি বুঝছেন? নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন না কমাচ্ছেন? নামাজে খাজা হুজুরের দেখানো স্টাইল চলবে? কথা বলছেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দেখানো, উনি যদি অন্য কোন স্টাইল দেখায়, ওই স্টাইলটা নামাজে চলবে? কেন চলবে না? আল্লাহ তো বলেছেন নামাজ কায়েম করো, আমি যেভাবে খুশি পড়বো চলবে না। কেন? হুজুর পাক ওভাবে পড়েন না বা পড়ার আদেশ করেন না, নবী যেভাবে পড়েছেন বা পড়ার আদেশ করেছেন, ওটা নামাজের নিয়ম কানুন পদ্ধতি হয়ে গেছে। তাহলে এই যে আমার আল্লাহ হুজুরের দ্বারা, হুজুরের মাধ্যমে নামাজের স্টাইলটা জাহির করলেন, এতে নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছে না কমাচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের রাগ হচ্ছে? কিছু মানুষ আছে তাদের রাগ হয়। যদি বলেন রাগ হবে কেন? আমার আল্লাহ এমনি তো বলেন না বাল হুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট, মানে কুকুর জানোয়ার, ওই কুকুরের থেকেও নিকৃষ্ট আমার আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ। জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যেমন মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আবার এই মানুষই কিন্তু কুত্তার থেকেও খারাপ। যদি আপনার মনে মনে রাগ হয় না, অত নবীর কথা খুলে খুলে বুঝাবার দরকার কি আছে? আপনার নাম অন্য জায়গায় চলে যাচ্ছে না তো, একটুখানি খেয়াল করে দেখবেন। মোমেনের কখনো কষ্ট হবে না হুজুরের কথা শুনে, মুনাফিকের বুকে জ্বালা ধরবে। এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে মহল্লায় মহল্লায়, আজকে গ্রামে গ্রামে, আজকে পাড়ায় পাড়ায় মসজিদে নামাজ পড়, আমি আপনি মসজিদে নামাজে যাই। এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, আমাকে আপনাকে নামাজ পড়ার আগে আমাকে আপনাকে জানতে হবে, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এই নামাজ কোন আলোতে মাপ নাই, এই নামাজটা কোন আলোতে মাপ নাই। তবে নামাজটা আমার আল্লাহ কাদের জন্য ফরজ করেছে? এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আবু জেহেলের জন্য ফরজ করেন, আবু লাহাবের জন্য ফরজ করেন, উতুবার জন্য ফরজ করেন, সাহেবার জন্য ফরজ করেন, ফেরাউনের জন্য ফরজ করেন, নমরুদের জন্য ফরজ করেন, সাদ্দাতের জন্য ফরজ করেন। তাহলে মনের মধ্যে জাগতে পারে আমার আপনার জন্য নামাজ ফরজ। এ যুবকেরা, আমার আপনার জন্য নামাজ ফরজ নয়, ফরজ নয়। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ ঠিক বলছি, আমার আপনার জন্য
নামাজ ফরজ নয়, আমার আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। আমরা মনে করি নামাজ আমাদের জন্য, আমরা মসজিদের ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ি, কিন্তু নামাজ কি আমার আপনার জন্য ফরজ? এই আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে দেখছি, দুনিয়ার হারাম কথা আলোচনা করবো, বাঁশ দিয়া দিয়ে গুতো মারামারি ওইগুলো করবো? একটু ভালো করে বুঝুন কথাগুলো। এখন 30 বছর ওয়াজ শুনছেন, 40 বছর ওয়াজ শুনছেন, ওয়াজ শুনে যদি কিছু না পেলেন তাহলে শুনে লাভ কি হলো? ও আনা সাগরের পানি লুটাই এসছে, এইটা পেলেন আপনি? ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিল দাদা হুজুর, এইটা পেলেন? ওইটা নিয়ে কি করবেন আপনি? জানেন না আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। জানেন না? হাদিস শরীফ জানেন না? আপনি এখন শুনছেন আনা সাগরের পানি লুটাই এসছে, আপনি এখন শুনছেন দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে। আমার কথাই যেন মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। রাগ করলে তো কিছু করার নেই, জানেন তো? জলসায় তো এর আগেও এসছে, আমি একটু বলে ফেলি, জানেন তো? তাহলে রাগ করাটা ভুল হবে, জেনে শুনেই তো বসেছে। নামাজ আপনার আমার জন্য ফরজ নয়, আমি প্রকাশ্য মাইক ওয়াজ করছি, আর শরীর খারাপ মাথা খারাপ নয়, আমার একদম দায়িত্ব সহকারে বলছি। ই ঘরে ছিট কিনলে গিয়ে কানে কানে ওয়াজ হচ্ছে না, নামাজ আমার জন্য ফরজ নয়, তোমার জন্য খোলা মাইক ওয়াজ হচ্ছে। কোন মুলি সাহেব আছে ধরে নিয়ে আসেন না, দেখছি। একদম চ্যালেঞ্জের সাথে বলছি নামাজ আপনার আমার জন্য নয়। নামাজ কার জন্য ফরজ? নামাজ ঈমানদার মুমিনের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলবেন তাহলে আমরা কি মুমিন নয়, ঈমানদার নয়? আপনি ঈমানদার না বেঈমান ওটা আমি জানবো কি করে? আমি ঈমানদার না বেঈমান ওটা আপনি জানবেন কি করে? আমি ঈমানদার না বেঈমান জানেন আমার আল্লাহ, আর জানি আমি কি করে জানলাম? আমার অন্তরের খবর আমি জানবো না? আপনি ঈমানদার না আপনি বেঈমান ও জানে আমার আল্লাহ, আমার বলার ক্ষমতা নেই। আপনার অন্তরের খবর আপনি জানবেন না? ঈমান তো এখানে নেই, ঈমান আছে এখানে, এখানটাই জিজ্ঞাসা করুন আপনি। এবার আপনি যদি ঈমানদার হন তাহলে আপনার উপরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমি কি ভুলভাল বুঝিয়ে চলে যাই? ভুল হলে ধরিয়ে দেবেন, একদম খোলা পারমিশন দিয়ে ওয়াজ করছি। এভাবে সবাই ওয়াজ করবে না, খোলা পারমিশন দিয়ে ওয়াজ। ভুল যদি হয় আদবের সাথে ধরিয়ে দেবেন, এটা ভুল হয়ে গেল। কারণ কথা যে বলে ভুল তারই হয়, বুঝতে পারলেন? আর যদি মনে করেন আমি ঝগড়া করব, ছোট লোক কপালে লিখা থাকে না, ও ব্যবহারে বোঝা যায়, বুঝতে পারছেন? ভুল তো হতেই পারে। নামাজ ঈমানদারের জন্য ফরজ। এবার আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি যদি দাড়িওয়ালা মুনাফিকের জন্য নামাজ ফরজ। হ্যাঁ কি না বলবেন? আলোচনা যদি চাপ হয়ে যায় তাহলে বলেন, ঘুরিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, ঘটনা ধরে দিচ্ছি, লম্বা অসুবিধা হচ্ছে আপনাদের? দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ইসলামে একটা শব্দ আছে না? না মুনাফিক আছে না? না নবীর জামানাতেও ছিল, আজ নেই? আজও আছে। এখন মুনাফিকও তো নামাজ পড়ে। ওই মুনাফিকের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এখন আপনি মুমিন না মুনাফিক ওইটা তো আগে দেখতে হবে। নামাজ তো পড়ছি আমি, আমার উপরে ফরজ তো, এটা দেখবেন। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ কোনো গানতে মাপ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, ইশারা ইশারা আপনাকে হাত তুলতে হবে, ইশারা ইশারা আপনাকে রুকুতে যেতে হবে, ইশারা ইশারা আপনাকে সিজদায় যেতে হবে, ইশারা ইশারায় আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। তবে মনে রাখবেন, আমার আল্লাহ তার জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য নামাজ ফরজ করেছে। এইবার ঈমানদারকে
একদম সংক্ষেপ করে বলে দিই, আপনারা বুঝে যাবে। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এই নামাজটা ঈমান নয়, এই নামাজটা হলো আমল। আমার আল্লাহ পাক 1 মাস রোজাকে ফরজ করেছে। এই রোজাটা ঈমান নয়, এই রোজাটা হলো আমল। জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলে, ও রব্বি আল্লাহ, আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। 1 বার মাফ চান, 2 বার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান। এ যুবকেরা মনে রেখে দিও, তিনি দয়াময়, তিনি অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কেননা নামাজ কাজা হলে বেঈমান হয় না, নামাজ কাজা হলে গুনাহ হয়। কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে বিয়াদবি যেন না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বিয়াদবি হলে বেঈমান হয়। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল নামাজ হলো আমল, আর মদিনাওয়ালা হলো আপনার আমার ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন আল্লাহর কথা বললেন না কেন? খাপা কোথায় গেলে খ্রিস্টান তো আল্লাহকে মানে কি হয়েছে? আমার কথা বুঝতে পারছেন? আপনি নবীর কথা বললেন, আল্লাহর কথা বললেন না কেন? খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, জানেন তো আপনারা? ওইটাকে একটুখানি ঘুরিয়ে দাও তো বাইরের দিকে, এই বক্সটাকে সামান্য খালি ঘুরিয়ে দেন বাইরের দিকে। এইটাকে একটু ঘুরিয়ে দেন তো বাইরের দিকে, ঘুরিয়ে দেন। কি বলছেন? একটু বলবো না দোয়া কর দেবো? একটু বলবো না দোয়া কর দেবো? কমিটির লোক বলেছে আপনি উঠে দোয়া কর দিলেও খুশি। আপনারা কি বলছেন? বলবো না থাকবে। দেখেন রাগ টাগ হয়ে যেতে পারে। আপনার রাগ হলে আমার বয়ে গেছে, জান দেখি না। আপনার রাগ হলে আমি কি করবো? আপনার বাপের ইসলাম, আমার বাপের ইসলাম, আমার দাদুর ইসলাম, আপনার দাদুর ইসলাম। আপনার রাগ হলে আমি কি করবো? আমার কথা বুঝছেন আপনারা? নামাজ এটা হলো আমল, আর হুজুর পাকের প্রেম, আদব, ভালোবাসা, বিশ্বাস, মহব্বতের গিট বাঁধা, এটা হলো ঈমান। আমাদের জীবনে নামাজ কাজা হয় না, হয় না? আমার এখনো হয়। বলে ফেললুন, যা গন্ডগোল হয়ে গেল, মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, আমি আবার বলছি, আমার এখনো মাঝে মধ্যে কাজা হয়ে যায়। ওই সারা রাত জলসা করে ঘরে যায়, এই 2টো 2:30টার সময় ঘরে পৌঁছায়, মনে মনে করি নামাজটা পড়িই শোব, একটু মোবাইলে খবর টবর দেখি। দেখতে শয়তান তো খেদমত করছে। যারা নামাজি আছে তারা জানবে শয়তান কি খেদমত করে। ও মাসাজ টাসাজ সব করে দেয়, ও তো খেদমত চালাচ্ছে। কথা বুঝেন না? কোন দিক দিয়ে ও টুটি রাখে না, সব দিক দিয়ে খেদমত করে। তখন মনে মনে হচ্ছে ঘুমোবো না, একটু চোখটা বন্ধ করে বসি, মোবাইলটা লক করে দিই, চোখ বন্ধ করে হালান দিয়ে বসে। চোখ খুলছি, দেখতে পাচ্ছি 12:30 বেজে গেছে। এই বলা থেকে আমি একদম বরবাদ হয়ে গেল নাকি? এই লোকগুলো কথা বলে, এই যে বলে ফেললাম, আমার মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই বলা থেকে আমি একদম জাহান্নামী হয়ে গেলাম নাকি? আপনারা দিতে পারবেন জান্নাত? চুপ করে আছেন মানে কি দিয়ে ফেলবেন নাকি? আমি যে আপনারা দিতে পারবেন আমাকে জান্নাত? তাহলে শোনেন, আপনারা যদি বলেন হ্যাঁ আমরা পারবো, তাহলে আমি বলছি শোনেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে গিয়ে পড়ি। দেন জান্নাত দেন। কি দিতে পারবেন? বলে দিবার যখন ক্ষমতা নেই, আপনাদের কাছে এই চিটিংবাজি করে লাভও কিছু নেই। এটা চিটিংবাজি কথা। এই যেটা বললাম, আমি চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবার সামনে যে পড়ি, এতে কিছু মানুষ বিশ্বাস করে নেবে। কেন? এমনও মহব্বতের লোক আজও আছে, আমরা যেটা বলি সেটাই বিশ্বাস করে। কি গো আছেন না? না, তারা হয়তো আমার হুজুরের ছেলে আসে, সেই হুজুরকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? আসেন সকলে ছুটে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম
আসেন হুজুরকে সালাম দেবো। হুজুর জিন্দা না মুর্দা যদি বলেন? হ্যাঁ, হুজুর জিন্দা। কালো জিন্দা ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দা থাকবেন। আর একটা কথা বলি, আখিরি জামানা, আগেই বললাম ঈমান রাখা কত কষ্টকর হয়ে দাঁড়াবে। সবার মুখ থেকে ইসলাম নেবেন না, সবার মুখ থেকে ইসলাম নেবেন না। হ্যাঁ, কুরআন সবাই বলে, কিন্তু কেউ কুরআনের অপব্যাখ্যা করে মানুষকে বেঈমান বানায়, আবার কেউ কুরআন পড়ে মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকে। দুজনই কুরআন পড়ে। আল্লাহ নবী বলেছে জানেন না, আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। ৭২ জাহান্নামায় কেন যাবে? ওরা হাতে গীতা নেবে নাকি, রামায়ণ নিয়ে ঘুরবে? সব কুরআন থাকবে, তারপরেও জাহান্নামায় যাবে। খুব সতর্ক থাকবেন। হ্যাঁ, আখিরি জামানা, কুরআন শুনিয়েই আপনার ঈমান নষ্ট করা হবে। এতটুকু বলে গেলাম। আর হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তো? দাঁড়িয়েও দেওয়া যায়, বসেও দেওয়া যায়, শুয়ে শুয়েও দেওয়া যায়। বড় দুঃখ লাগে, আজও সমাজে দাঁড়ানো বসা নিয়ে ঝগড়া হয়। বুঝতে পারলেন? এটা দুঃখ। যদি কেউ বলে বসে দেবো, হ্যাঁ বসে দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়। আপনার ভালো লাগে আপনি বসে দেন, আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দিই। দাঁড়ানো বসা নিয়ে ঝগড়া করবেন না। আসেন সবাই মিলে দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে নবীকে সালাম দেন। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল বিদা, ভালোবাসার সাথে পড়েন। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনার, মুহাব্বতের সাথে পড়েন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানে দেশ বিদেশে, সারা জাহানে দিক বিদিকে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ আমাদের সালাম। ফালক কে নজারো
जमी के बहारों सभी ईद मनाओ, हुजूर आ गए उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए। আপনারাও বলেন हुजूर आ गए, 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 हुजूर आ गए। उजी शान वाला अनोखा निराला, उजी शान वाला, ओ सारे रसूलों का सुल्तान आया, अनोखा निराला, उजी शान वाला, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुलाह हो, अरे बादशाह हो, निगाह झुकाओ, हुजूर आ गए, 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 हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए। उजाला उजाला सवेरा सवेरा, वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ, हुजूर आ, हुजूर आ गए, हुजूर आ गए, जहां में सनमे हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का, जहां में सनमे हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए, हुजूर आ गए,
हुजूर आ गए गए 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 हुजूर आ गए